সবাই খুব ভালো থাকবেন। আমার অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আপনাদের সবাইকে। ধন্যবাদ। তার জন্য ভূষণ ওনাকে অনেকক্ষণ সময়ের জন্য আমরা আজকে পাচ্ছি না, কিন্তু উনি এখানে উপস্থিত হয়েছে। আজকে আমাদের অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন অফ ডেফ ওমেন, আমরা 40তম ওমেন্স ডে সেলিব্রেশন করতে চলেছি। এখানে সকলকে একসাথে দেখার জন্য উপস্থিত দেখে ভালো লাগছে। আমাকে আশা করি আপনারা চেনেন, আমি এই অ্যাসোসিয়েশনের জিএস। আজকে অনুষ্ঠানটা শুরু করব একটি সঙ্গীত দিয়ে। আমাদেরই অর্গানাইজেশনের কিছু মহিলারা এই সংটা উপস্থাপনা করবে আপনাদের সামনে। কালো মেয়ের কষ্ট। এই সমাজ নম্র শিক্ষিত, তবে কেন সেই সমাজে কালো মেয়ে আজও অবহেলিত? কেউ কেন বোঝে না একটা কালো মেয়ে কষ্ট? কেন সমাজের চোখে থাকে সে সর্বদা ঘৃণিত? সাজলে কি তাকে সত্যি পরীর মতো লাগে না? নাকি আমাদের কালো মন তার সৌন্দর্যতা দেখতে পায় না? কালো রং আমরা যদি কেউ দেখতে না চাই, তবে সমাজে কালী মাতার পূজা কেন বন্ধ হয় না? নমস্কার। ভাইস প্রেসিডেন্ট অফ WBAD, ওনাকে আমরা সম্মানিত করে নিচ্ছি। সম্মানিত করছেন শ্রীমতী মালা সাহা, জিএস অফ ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন অফ ডেফ ওমেন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডে শৈবাল চক্রবর্তী উনি আসতে পারেননি, তাই আমরা ওনার পরিবর্তে অনুপ বোসকে আমরা সম্মানিত করে নিচ্ছি। আচ্ছা, শ্রী সুমন্ত ঘোষ, জিএস হ্যান্ডিক্যাপ। শ্রী আশিস বৈদ্য, জিএস সাউথ বেহালা অ্যাসোসিয়েশন ফর দ্য ডেফ, ওনাকে আমরা সম্মানিত করে নিচ্ছি উত্তরীয় দিয়ে। আচ্ছা, শ্রী পার্থ
আচ্ছা, আমাদের মধ্যে সায়ন মণ্ডল উপস্থিত হয়ে সায়ন মণ্ডলকে আমরা সম্মানিত করে নিচ্ছি। আমার সাইন নেম এটা। আজকে এখানে এলাম, মালা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমি ফার্স্ট টাইম এখানে এলাম আজকে, সেটার জন্য থ্যাংক ইউ মালাকে। 40 বছর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, এটা দেখে খুব ভালো লাগছে। মা লক্ষ্মীর মতো, মেয়েরা হচ্ছে মা লক্ষ্মী। আমরা মা লক্ষ্মীকে যেরকম পুজো করি, শিব কিন্তু আলাদা, শিব নয়, মা লক্ষ্মী। সোসাইটি অফ দি ডেফে বাবু ঘোষ, সবাই হয়তো আমাকে কম বেশি এখানে চেনেন। এখানে 40তম ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে, আমি খুব আনন্দিত, আমার ভালো লাগছে। তোমরা এইভাবে কাজ চালিয়ে যাও, এইভাবে আরও এগিয়ে যাও, আমি খুব খুশি। প্রতি বছর আমি দেখতে চাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি আসবো। কিন্তু মালা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য আমি খুব খুশি, তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে। এস্ট 40 বছর মালাদের অর্গানাইজেশন, এখানে 40 বছরের ওমেন্স। আমি আমাকে সবাই কম বেশি চেনেন। আমি HWD অ্যাসোসিয়েশনের জিএস। আমার নাম সুমন্ত ঘোষ। মালা আমাদের অফিসে গিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ওনার আমন্ত্রণে আজকে আমি এখানে উপস্থিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। 40 বছর এই অনুষ্ঠানটা 40 বছর ধরে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠানটি। তো খুব খুব আনন্দিত সেটার জন্য, যে একটা অনুষ্ঠান এত বছর দীর্ঘ এত বছর ধরে হচ্ছে, সেটা খুব ভালো লাগে। আমি জিএস SWD। আমি মালার আমন্ত্রণে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। WBFD অ্যাসোসিয়েশনের 40 বছর ধরে এই অনুষ্ঠানটা আয়োজিত হচ্ছে, এটা কিন্তু সত্যি খুব আনন্দের একটা বিষয়। সেই জন্য ওকে আমি কিছু টাকা আমি ডোনেশন দিলাম ওদের অ্যাসোসিয়েশনকে। মুর্শিদাবাদ থেকে আমি এখানে এসেছি। PS যে মুর্শিদাবাদ অর্গানাইজেশনের যিনি আছেন, উনি আসতে পারেননি, ওনার আসার কথা ছিল, তার পরিবর্তে আমি এসেছি। আমার সাইন নেম এটা। আমি অনেক অর্গানাইজেশনে, এই অ্যাসোসিয়েশনে আমি গিয়ে থাকি। 40 বছর ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে এখানে, সেটা আমার এখানে উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। মালাদের অর্গানাইজেশন অনেক পুরনো এবং ওরা অনেক বছর ধরে কাজ করে চলছে। ওকে ঠিক মালাকে দেখলে আমার মনে হয় ও কিন্তু অনেক কাজ করে, অনেক মেয়েদের সবসময় সাপোর্ট করে। প্রত্যেক বছর আমি দেখে চলেছি। আগেও আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি। যদি আমার অন্য পরিবর্তে আমি আজকে এসেছি, যে আমার সেটা ভালো লাগছে। ওদের এইভাবে ওরা কাজ করে যাক, এইটাই আমি চাই। এইভাবে ওরা কাজ করে যাক, এগিয়ে যাক। ওমেন্স আর মহিলা এবং পুরুষ দুজনেই সমানভাবে কাজ করে চলছে। মহিলারাও এখন আর পিছিয়ে নেই, সবার সাথে সবাইকে
যোগাযোগ রেখে, কমিউনিকেশন রেখে এগিয়ে চলে যেতে হবে, হাতে হাত রেখে কাজ করে যেতে হবে আগামী দিনে। থ্যাংক ইউ। আমি সায়ন মুখার্জি। আমি বর্ধমান থেকে এসেছি, বসন্ত বর্ধমান অ্যাসোসিয়েশনে। আজকে এখানে 40তম ওমেন্স ডে অর্গানাইজেশন এরা আয়োজিত করেছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ওমেন্স ডে ওমেন্স এরা যে অর্গানাইজ করেছে ওমেন্স ডে, সেটা আমি এখানে দেখে আমাকে আমন্ত্রণ করেছে, সেটা আমি আসতে পেরে এখানে আমি খুব আনন্দিত বোধ করছি। কিছুক্ষণ পরে আমার একটা লেকচার আছে, আমি একটা লেকচার এখানে দেব, আশা করি তোমাদের ভালো লাগবে, সেই আশা রাখছি। তো ওমেন্স মালাদের অর্গানাইজেশনের যে টিম আছে মালাদের, সেটার জন্য অনেক আমরা সকলেই আমাদের এই অ্যাসোসিয়েশনের কিন্তু মেম্বার। আমাদের এই অ্যাসোসিয়েশন আজ 40 বছর ধরে ওমেন্স ডে সেলিব্রেট করছে। আজকে অনুষ্ঠানটি আমরা শুরু করব, আমরা সকলে মিলে প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানটি শুরু করলাম। আমাদের যারা মেম্বাররা রয়েছেন এখানে কিন্তু এনারা অনেক রকম, এনারা যারা দুজন আছেন, এনার নাম হচ্ছে ইতি রাখছি, দেবলীনা না ইতি বললো, তারপরে দেবলীনা আছে, দেবলীনা রক্ষিত, এবং তারপরে আছে সুনীতি ম্যাম। এনারা কিন্তু সকলেই আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার। আর বাকি আমরা যারা আছি তারা তো তাদের তো চেনেন। আজকে আমাদের যারা বিশেষ অতিথিরা আছেন ওনাদের আমরা এক এক করে উত্তরীয় পরিয়ে ওনাদের আমরা বরণ করে নিলাম। সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় আমাদের ভাইস প্রেসিডেন্ট, ওনাকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে আমরা আজকে বরণ করে নিচ্ছি। আলাজা হাজি সেক্রেটারি, ওনাকেও ব্যাচ পরিয়ে আমরা
সবাই জানি আমরা এখানে কেন আজকে সমবেত হয়েছি। Of course, Women's Day celebration at this association, and we are all very, very happy to be here. আমি ভীষণ আনন্দিত বোধ করছি আপনাদের মধ্যে এখানে আজকে এসে। আমরা পুরো মার্চটাকেই মোটামুটি উইমেন্স ডে সেলিব্রেশন করেছি এবং আজকে এখানে এসে বিশেষ করে ভালো লাগছে কারণ আমার আপনাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল দেব উইমেন অ্যাসোসিয়েশনদের সঙ্গে আমার পরিচিতি অনেক দিনের, and I love to attend all your functions, especially the exhibition that you all have yearly. I enjoy going there and it is an absolute pleasure to be here. আমি আজকে খুব বেশি সময় না নিয়ে জাস্ট একটু মনে করাবো যে উইমেন্স ডে আমরা যে সেলিব্রেট করছি আমাদের অনেক অনেক খুবই প্রসিদ্ধ এবং ভেরি ওয়েল নোন দ্য পেজেস অফ হিস্ট্রি। We start with Rosa Parks, Florence Nightingale, এখনকার মডার্ন যুগে মার্গারেট থ্যাচার, আরও রিসেন্ট টাইমসে আমরা ফিল ইন আওয়ার ওন কান্ট্রি মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে রানী অফ ঝাঁসি আর না, কিন্তু আপনাদের এত ট্যালেন্ট আছে, এত স্কিলস আছে, এটা নিয়ে আমরা অনেক বড় হতে পারবো, অনেক বড় করতে পারবো। তো চলুন আমরা একসঙ্গে মিলে আরো মেক ইচ আদার প্রাউড। গড ব্লেস, লাভ ইউ অল। তো কম্পিটিশনের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই সমস্ত অ্যাওয়ার্ড দেওয়া হবে, তো অ্যাওয়ার্ড দেওয়া হবে। শুভেন দাস মদককে আমরা উত্তরীয় এবং ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছি। রবীন্দ্রনাথ সরকার, জিএস অফ SWF, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। সকলকে থ্যাংক ইউ। মালাদিকে, মালা মাসি। তো আমি আজকে আমার অনেক কাজ ছিল, তো আমি খুব ব্যস্ত ছিলাম। আমার খুব ইচ্ছা ছিল এখানে আসা। আমি জানি যে এটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, তো এখানে আসা খুব প্রয়োজন। তো আমি আমার সমস্ত ব্যস্ততার মধ্যে আমি সময় বের করে, আমি একটু দেরি হলো আসতে, আমি চলে এলাম। তো সবাই আজকে সাদা রঙের শাড়ি পরেছে, এখানে প্রত্যেকে যারা আছে সব সাদা রঙের উমেন্স যারা রয়েছেন শাড়ি পরেছেন, দেখতে ভালো লাগছে। আগের বছর আমি দেখেছি, প্রতি বছরই আমি দেখি উমেন্স ডে সেলিব্রেশন হয়। উনি যে সুনীতি ম্যাম যে স্পিচটা দিলেন, সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা স্পিচ, খুব ভালো লাগলো স্পিচটা। যে হ্যাঁ সত্যি এই যে ডেফ, এই যে শব্দটা ব্যবহার করা, সত্যি আমরা সবসময় ডেফ বলে পরিচিত দিই, যে মানুষটা ডেফে দিয়েই তার পরিচয় দেওয়া হয়, কিন্তু এটা ঠিক নয়। তা ওনার স্পিচটার জন্য অনেক ধন্যবাদ। আমার ভীষণ ভালো লেগেছে ওনার স্পিচটা। সুনীতি ম্যামকে থ্যাংক ইউ, উনি যে এত সাপোর্ট করছে উমেন্সদের। আর প্লাস সত্যি এটা কিন্তু সত্যি কথা যে মেয়েরা একা নয়, ছেলে মেয়েকে কিন্তু দুজনকে উভয়ে একে অপরকে হাত রেখে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলে যেতে হবে। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ। WBF ডে, এখানে 40 বছরের উমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে। তো মালাকে আমরা অনেকেই চিনি, ওকে অনেক বছর ধরে চিনি ওকে, তো আমি এক্সপেক্ট করি। এদের অ্যাসোসিয়েশন শুধু মহিলাদের নিয়ে কাজ করে, কিন্তু এদের এখন আমরা দুজনেই আমাদের অ্যাসোসিয়েশন এবং ওদের অ্যাসোসিয়েশন আমরা দুজনে একসাথে যুক্ত হয়ে এখন আমরা আগামী দিনে কাজ করতে চলেছি।
তো সকলকে এখানে দেখে আমার খুব ভালো লাগছে, ছেলে মেয়ে আমরা দুজনেই সমান। রবি যেটা বললো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সব আমি একই বক্তব্য রাখবো, একই কথা। তো রবি যেটা বলছে যে 8 মার্চে হয়ে গেছে অল ইন্ডিয়া, 8 মার্চে অ্যাকচুয়ালি ওমেন্স ডে সেলিব্রেশন হয়েছে অনেক জায়গায়, অনেক বিভিন্ন দিনে মার্চে ওমেন্স ডে হয়েছে সেলিব্রেশন। তো এই 8 মার্চে হয়েছে মানে 8 মার্চে করতে হবে তা নয়, সারা মাস ধরেই ওমেন্স ডে সেলিব্রেশন করা যায়। তো এখানে মাসের প্রায় শেষ সেলিব্রেশন হচ্ছে এখানে। তো সুনীতি ম্যাম এনারা যারা বিশিষ্ট অতিথিরা রয়েছেন, ওনারা সত্যিই যা আজকে স্পিচ দিলেন, বক্তৃতা রাখলেন, সেটা খুবই ভালো কথা বললেন, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সকলে কাজ করো, ভালো থেকো। আমাদের অ্যানুয়াল অ্যাক্টিভিটিস যেগুলো হয় সেগুলো আমাদের সুনীতি ম্যাম, আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, ওনাদের একটা বিশেষ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করছি। ম্যাম প্লিজ। আমাদের প্রেসিডেন্ট পদে তখন যুক্ত হয়েছেন এবং উনি তখন থেকে আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন। উনি আমাদেরকে অনেক জায়গা থেকে অনেক ডোনেশন, রোটারি ক্লাব থেকে আমাদেরকে অনেক মেশিন ইত্যাদি অনেক কিছু আমাদেরকে উনি অনেক জায়গা থেকে খোঁজ করে, অনেক জায়গা থেকে উনি ওনার নিজের চেষ্টায় আমাদেরকে এক্সিবিশন দিয়েছেন, হল দিয়েছেন এবং অনেক গিফট আমাদেরকে উনি স্পন্সর করিয়েছেন। উনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটা আমাদেরকে অনেক এক্সিবিশন, অনেক জায়গায় হেল্প করেছেন এক্সিবিশন করতে। আমরা সেখানে খুব ভালো সেল করেছিলাম এবং সেখানে উনি নিজের থেকে আমাদেরকে স্টল দিয়েছিলেন। তার জন্য বহুত থ্যাংক ইউ ম্যাম, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনি আমাদেরকে এতটা সাপোর্ট করেছেন, আপনি আমাদেরকে সমস্ত কিছুতে এনকারেজ করেছেন। উনি আমাদেরকে, যেহেতু আমাদের জামা কাপড় অনেক কিছু প্রবলেম ছিল, সেই জন্য আমাদেরকে অনেক মেশিন উনি রোটারি ক্লাব থেকে আমাদেরকে উনি করিয়ে দিয়েছেন। উনি আমাদের ইউবিআই ব্যাংক থেকে উনি বলিয়ে আমাদেরকে ফাউন্ডেশনের লোক আনিয়ে আমাদেরকে মেশিন গিফট করিয়েছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমাদের বিপি শ্রীমতী সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়, ওনাকেও আমি রিকোয়েস্ট করবো একটু আগে আসার জন্য, ওনাকেও আমরা বিশেষ সম্মানিত করে নেব। উনি আমাদেরকে অনেক সমস্যার সমাধান করেন। ওনাকে আমরা ইতি ম্যামকে একটু বলবো সামনে আসতে, ওনাকে একটু। 2016-তে প্রথম আমাদের ফার্স্ট টাইম আমাদের সমস্ত মহিলাদের একসাথে সংগঠিত করে যিনি এটা অর্গানাইজেশনটা চালিয়ে নিয়ে গেছেন 2016 থেকে, শ্রীমতী মালা সাহা। প্রথমে খুবই ছোট ছিল এবং তারপর আস্তে আস্তে উনি এটাকে বড় করেন, অনেক মহিলাদের সেখানে যোগদান করান। আমরা যখন বাইরে প্রোগ্রাম করতে যাই, এক্সিবিশনে যাই, তখন যেখানেই যাই উনি প্রচুর আমাদেরকে সাপোর্ট করেন। আমাদের জিএস শ্রীমতী মালা সাহা, ওনাকেও বলবো একটু সামনে আসতে। দেবীনা ম্যামকে একটু রিকোয়েস্ট করবো ওনাকে একটু আগে। আচ্ছা, সুনীতি ম্যামকে আমি রিকোয়েস্ট করবো, দেবমিনা ম্যাম এবং ইতি ম্যামকে আমাদের কিছু হাতের কাজ। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, সবাই এখানে এসেছেন, আমাদের মধ্যে একসাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের এই সংস অফ দিয়ে মানে আমাদেরকে ইয়ে করেছেন হচ্ছেন সুনীতি ম্যাম। উনি আমাদেরকে এই লোগোটা আইডিয়াটা দিয়েছিলেন। উনি আমাদেরকে এটা করার প্রস্তাব দিয়েছিলেন এবং সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছিলাম এবং এই আমাদের 40 বছর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন অফ যে আমাদের অ্যাসোসিয়েশনটা, সেটারও 40 বছর এই বছরে পূর্তি হলো। দুটো
প্রত্যেকটা নারীর মধ্যে একটি শক্তি আছে। থিম গিভ আপ উইন। এই তিনটে যে কালার আছে, একটা পার্পল কালার, একটা গ্রিন কালার, সাদা, মানে শাড়ি পরেছি প্রত্যেকে, মানে পিস, মানে শান্তি। আমাদের 40 বছরের আমাদের অর্গানাইজেশন 40 বছরের পদার্পণ করবে এবং তার সাথে ওমেন্স ডে সেলিব্রেশন হচ্ছে 40 বছর ধরে। মাইন্ড, এটা মানে যে কি এ বি, এর মধ্যে কোনটা তোমাদের মানে কোনটা এ, কোনটাতে এ তোমরা সিলেক্ট করবে? কারা কারা এ সিলেক্ট করতে চাইছেন? হ্যান্ডস আপ করুন। এ কেউ চাইছেন না? বি সিলেক্ট করতে চাইছেন সকলে? বিটার মানে কি? হার্ট, পজিটিভিটি, নেগেটিভিটি, একসাথে কাজ করবো না, আলাদা আলাদা চিন্তা ভাবনা করবো। তো এটা কি তার মানে তোমরা সবাই জানতে, তাই তো, যে বিটা সিলেক্ট করছো? বি মানে সবাই একসাথে কাজ করব, ভালো কাজ করব, পজিটিভিটি, টিম ওয়ার্ক করব, একসাথে থাকতে চাইছো, একসাথে মিলেমিশে কাজ করব, তাই তো? সেটা তোমাদের নিজস্ব ডিসিশন, যে তোমরা কি করবে, এক কাজ করবে, সেটা তোমাদের নিজস্ব দায়িত্ব। আমি কাউকে ফোর্স করবো না, নিজের নিজের চিন্তা ভাবনা নিজের কাছে। এইটা যেটা যে হয় অনেক সময় একা থাকলে, তোমরা সকলে তার মানে টিম ওয়ার্ক, তোমরা সবাই আলাদা আলাদা কিন্তু কাজ মানে আলাদা আলাদা যদি কাজ করি, তোমরা কি আলাদা আলাদা কাজ করতে পারবে? রাজি তোমরা আলাদা আলাদা কাজ করতে? কারা কারা টিম ওয়ার্ক করতে চাও? হাত তুলবে। তার মানে তোমরা একসাথে টিম ওয়ার্ক করতে রাজি, তাই তো? তোমরা তার মানে তোমরা চাইছো যে টিম ওয়ার্ক হোক, আমরা একসাথে যুক্ত হয়ে কাজ করব। একটা সমস্যা সকলে মিলে আলোচনা করে সেটাকে সমাধান করা খুব সহজ হয়, কারণ অনেক রকম আইডিয়া কোলাবোরেট করে আমাদের অনেক কিছু সমস্যার, বড় সমস্যার সমাধান আমরা করতে পারি। তাই এতে চাপ কিন্তু মুক্ত হওয়া যায় অনেকটা। আর যদি একা থাকি তাহলে কিন্তু আমাদের মধ্যে চাপ বেশি, প্রেশার বেশি পড়ে যায়, আর আমরা অনেক সময় বলে উঠতে পারি না আমাদের সমস্যাটা কারোর সাথে, বা আমাদের সমস্যাটা কাউকে বলতেও পারি না, বা কাউকে দিতেও পারি না। তো এতে চাপ বেশি হয়। তো যদি টিম ওয়ার্ক করে কোনো কাজ করা যায় তাহলে চাপ কিন্তু অনেকটা কমে যায়, আর সকলের সাথে এগিয়ে যাওয়া যায়। তা টিম ওয়ার্ক কিন্তু বেস্ট। টিম ওয়ার্ক কিন্তু একরকম হয় না, অফিসের টিম হয়, অ্যাসোসিয়েশনের টিম, ডান্স টিম, গ্রুপ, অনেক অনেক বিভিন্ন রকমের গ্রুপ হয়, টিম হয়, হ্যাঁ কি না? নেক্সট, আমরা আগে যেরকম যখন শুরু করেছিলাম, ছোট ছিলাম, ছোট্ট একটা অর্গানাইজেশন, অনেক ভুল করেছি, শিখিয়েছি, ভুল করেছি, এইভাবে আমরা এগিয়ে চলেছি। কারণ অনেকেরই মধ্যে শুধু এটা যে বাধা বা সমস্যা, এটা কিন্তু একজনের কোনো একজনের জীবনের সমস্যা নয়, প্রতিটা মানুষেরই জীবনে কিছু না কিছু সমস্যা, বাধা এটা থেকে থাকে। তো একসাথে যুক্ত হয়ে সেই সমস্ত বাধাটাকে খুব সহজে কিন্তু অতিক্রম করা যায়। আচ্ছা, স্টুডেন্ট ডেফ স্কুল,
কম্পিটিশন ছিল, সেটা একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। এখানে নামগুলো দেওয়া হলো, যে ড্রয়িংগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের এখানে তাদেরকে আসার জন্য অনুরোধ করব। আমি এই যে ড্রয়িংটা দেখছেন, আমি এই ড্রয়িংটা কিন্তু মালা এদেরই বলবো, এদের জন্য কিন্তু আজকে আমি অনেক হারিস গান আগে খাচ্ছি আমার খেতে খায়নি। তারপর ঘরে কাজ সামনে ভাত বসে আগুনে পানি ছেড়ে এসে আসলো গেল তার থেকে কান আনতে। এক মিনিট অনেক বাসন দেখে আর মাথায় কেন খারাপ হই। সেই কাজ সময় মতো না করে কাজ শুনুন মা। সেটা সময় নতুন না করে এক বাচ্চার ছেলে খেলনার টুকরো ঘুরে পড়ে বোধে গাড়ি চালাচ্ছে। ঘরে কত বাবু পরিশ্রম করে আসে তা কাপে জমি কিনে রাখে, তারপর জল চায় ও হওয়া করতে বলে জল খায় ভীষণ ধরনের। বাসা দেখে খেলতে খেলতে মার কাছে চাইল পরে মা ছিঁড়ে ফেলতে খুব চোখ খেতে দাও। মা খাবার বাইরে ভাত পেঁয়াজ আলু সেদ্ধ মাথা ডাল নিয়ে যায় বাচ্চার কাছে গিয়ে খেতে বসে।
বাচ্চা খাবার দেখে মন খারাপ করে খাবার দেয় ধীরে ধীরে খাবার পাতে খাবো তা খাবো না আমি কেমন নয় মাছ মাংস খেতে খাবো বললে ফেলে দিয়ে মা হলো মাথা গরম মা বলো খাওয়া কেন ফেলে ফেলে মা মেয়ে একে মারতে চায় বাচ্চাতে শুনিয়ে নেয় মেয়েটি খুব কেটেছিল বাড়ি এক শব্দ তাকে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছো কেন বাচ্চাটি বললো মা আমার মাংস মা দেন দিয়ে ভাত দেন তাই আমি খাবার ছাড়া ফেলে দিয়েছি মা আমাকে বকেছে বাড়ি সেও সত্য বলবো কাটতে নেই তুমি তখন সত্য দিলে তখন গাড়ি ঘটনা আমার বাবা পাঠে দেখলে পরে টাকা পয়সা না থাকায় ভালো চিকিৎসা করতে পারেনি সরকার চিকিৎসা ভাবে চলতো না খুব খারাপ দিন কাটছিল ঠিক সেই সময় তারা ঠিক করে গ্রামের বাড়ি ঠাকুমার কাছে যাওয়ার ঠিক হবে ঠাকুমা তোমার যে মেনে নিছিল না তুমি কন্যা সন্তান তাই ঠাকুমা বললো আমার নাতি চাই নাতি বাড়ি বর্ষ বিক্রি করবে নাতনি বিয়ে করে চলে যাবে অনেক খরচ হবে এই বলে তাকে বাড়িতে রেখে দিই তোমার মা অনেক কষ্ট করে এই গ্রামে ঘরে ভাড়া খেতে শুরু করে যাতে কাছে করে আমার কষ্ট করে মানুষ করে ঠাকুমা ডাক্তার হসপিটাল পড়াশোনা খাওয়ানো পাঁচটা মা কাছে চায় শুনতে মা নয় কাছে ক্ষমা করতে চায় মা এর পার ধরে ক্ষমা চায় মা অনেক ঝরিও খবরে খাবার এই ভাবি বলতে নেই খাবার তুমি কেন ফেললে বাচ্চা মৃত্যু সত্যি চায় পরে খাতা খাওয়া তুলে খেতে চায় মা তখন হাতে ধরে তাকে বারণ করে মা বললে খাতা খাবার খাস না আমি খাবার বেড়ে আনছি মা খাওয়া হলো মাও বাচ্চা একসাথে খেলো টাটা থই থই টাটা থই থই রাধে সঙ্গে বিবৃদঙ্গে সদা বাজে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই রাধে সঙ্গে বিবৃদঙ্গে সদা বাজে টাটা থই থই টাটা থই থই টাটা থই থই হাসি কান্না হীরা কান্না দোলে ভালে
আমি শুনতে পাই না, কিন্তু তোমাদের নাচ খুব সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। আগামী দিনে আরো ভালো করবে এটাই আশা করি। থ্যাংক ইউ, ভালো থাকো। Mira, puedo traer de la Argentina. Puedo traer. So we need to be sharp. Every person needs to be very sharp in what we do. আমরা যারা চাকরি করি না, আমরা বাড়িতে যারা থাকি, তারাও কিন্তু আমাদের এই স্কিলসগুলো দরকার। কারণ আমরা কারোর মা, কারোর বোন, কারোর স্ত্রী, আমাদের সাপোর্ট দেওয়া দরকার। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, মায়েরা প্রত্যেকে কম্পিউটার লিটারেট, ইন্টারনেট লিটারেট হতেই হবে, তবেই আমরা তাদের ভালোভাবে গাইড করতে পারবো। সুতরাং এই যে আমরা কথা বলছি about being able to use technology, internet, etc. well, just not just play with the people who are working. যারা শুধু চাকরি করছেন বা বাড়ির বাইরে রোজগার করতে বেরোচ্ছেন তাদের জন্য খালি না, যারা বাড়িতে আছি আমরা, আমাদেরও লাগবে। বয়স্ক মানুষেরা যারা বাড়িতে আছেন আজকাল প্রত্যেকেই খুবই একাকিত্বে ভুগছেন। Everybody is very lonely because the world is moving fast and young people are moving faster.
So the old people who are sitting at home feel extremely lost and neglected. But remember again, the internet is something which can provide a big solution. আপনারা এন্টারটেইনমেন্ট পাবেন ইন্টারনেটে, আপনাদের দূরে দূরে থাকে যারা রিলেটিভসরা, বন্ধুরা সবাইকার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কত নয় ফেসবুকের জন্য কত কত স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে আমাদের আবার কানেকশনস হয়ে গেছে। So remember that you just don't need to be able to use internet for the sake of being employed, being at home, being a support system for someone also requires you to be very aware of what skills are needed to exist in this current life. Now, when we talk about these skills, what are these skills? Chatte C, very important. A training actually is a day-long training. আমাদের অনেক রকম তুলে লাগে, অনেক রকম রং লাগে। Same way, the communication can happen at various levels, various ways. আমরা অ্যাকশনে কমিউনিকেট করতে পারি, সাইন ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারি, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনসে কমিউনিকেট করতে পারি, বডি ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করতে পারি, কথা করতে পারি, রাইট? রিটেন কমিউনিকেশনও হয়। So these are things that we need to master. Remember, আমরা কথা বলতে পারি বলেই যে আমরা খুব ভালো কমিউনিকেটর তা কিন্তু নয়। Communication is how effective you are. Communication কখনো গুড আর ব্যাড হয় না, ভালো মন্দ হয় না। আমি কতটা ইফেক্টিভ, আমি যেটা বোঝাতে চেয়েছি আমি কতটা পরিষ্কারভাবে কাউকে বোঝাতে পারলাম, অ্যান্ড অপোজিট দিকে কেউ আমাকে কিছু বোঝাচ্ছে, আমি সেটা কত পরিষ্কারভাবে বুঝেছি। আমি যদি বুঝতে না পারি তাহলে আমি কি করব? চুপ করে বসে থাকবো, না বুঝে চলে আসবো। অনেক সময় বাচ্চারা অঙ্কের ক্লাস তাই করে, ক্লাসে বুঝতে পারে না, ভয়তে বলে না, চুপচাপ চলে আসে, অঙ্কগুলো পারে না কোনোদিন। তাদের So please explore these different mediums. দেখুন এই মিডিয়ামগুলো কীরকম, কেমন লাগে। Are you able to use them well? Then go to the next slide. Make these skills better. Do all relate, and just please raise your hands if you agree with me. You don't have to say anything. Do we all have these skills in us in some measure? আমাদের সবাইকার এই স্কিলস গুলো হাতে তুলে একটুখানি আমাকে দেখাবে। সবাইকার আমাদের এই স্কিল গুলো কম বেশি, এই যে 4টে সি বললাম, কমিউনিকেশন করার ক্ষমতা, ক্রিয়েটিভ থিঙ্কিং এর ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষমতা, অ্যান্ড অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করার ক্ষমতা। এই 4টে স্কিল কম বেশি আমাদের সবাইকার মধ্যে আছে কি না? কাদের কাছে আছে একটু হাত তুলুন। Please raise your hands. None of you have them? I'm surprised. Everyone, please. এই 4টে সি কম বেশি আছে সবাইকার কাছে। অনেক রকম ফ্যাশন শো এগুলো অর্গানাইজ করে থাকেন, এবং উনি অ্যাজ এ জজ হিসাবে আজকে ওনাকে এখানে পেয়ে আমরা খুব আনন্দ বোধ করছি। এখানে এনারা দুজন জ্যাম শো একটা হবে, তো সেখানে ওনারা জজ হিসাবে ওনারা থাকবেন। ওনাকে উত্তরীয় করিয়ে আমরা বড় করি।
আমার নাম ইন্দ্রাণী। আমি তিনটে কারণে এখানে এসেছি। এখন শুরুতে বেশি কথা বলবো না। তিনটে কারণে এসেছি। এক নম্বর অফকোর্স একজন মহিলা বলে, কারণ কি এটা ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উইমেন্স মান্থ, ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উইমেন্স ডে সেলিব্রেট করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে ফ্যাশন শো জাজ করতে এসেছি। আমি ফর্মার একজন র্যাম্প মডেল, আরও বিভিন্ন কাজ করেছি। র্যাম্প মডেল ছিলাম, একটু অ্যাক্টিং করেছি, আমি একজন আর্টিস্ট, চাকরিও করি, ওয়ার্কশপ করাই, অনেক রকমের জিনিস করি। সো ইনফ্যাক্ট ইতি ম্যাম যা যা বললেন সেগুলো আমি ভীষণভাবে অ্যাগ্রি করলাম, বিকজ এই অনেক রকম কোলাবোরেশন, ক্রিয়েটিভিটি, কমিউনিকেশন সবগুলো করেই আর কি আজকে আমি যেটা আমি মানুষ হিসেবে, সেটা কিন্তু এই চারটে জিনিস আছে বা রোজ প্র্যাকটিস করেছি ছোটবেলা থেকে বলেই করতে পেরেছি। আর 3 নম্বর হচ্ছে যে যেটা কিছু মানুষ হয়তো এখানে জানে বা অনেকে জানে না, সেটা হচ্ছে যে আমার ঠাকুমার বাবা, গ্রেট গ্র্যান্ডফাদার, উনি মিস্টার অটল চাঁদ চট্টোপাধ্যায়, যিনি ক্যালকাটা ডেফেন্ডাম স্কুল এস্টাবলিশ করেন 19th সেঞ্চুরিতে। খুব একজন অ্যানসেস্টার, যাকে নিয়ে আমি পার্সোনালি ছোটবেলা থেকে খুব প্রাউড। অনেক আমার দাদু দিদা ঠাকুমার অনেকে আছে যারা খুব বড় বড় ব্যবসা করেছে, এই করেছে তাই করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আমার ছোটবেলা থেকে মনে হয়েছিল যে ওই যে আমার বড় দাদু, যিনি 19th সেঞ্চুরিতে মানে ব্রিটেনে গিয়ে স্পেশাল এডুকেশন শিখে, সেটা তারপর উনি ওখানে থেকে যাননি, উনি ফিরে এসে যে মূকবধির বিদ্যালয় প্রথম ইন্ডিয়ার এখানে স্থাপন করেন, এখন গভর্নমেন্টের আন্ডারে, সেইটা এত মানুষ, আর টিচার্স ট্রেনিংটা কত মানুষের জীবনে, মানে ওনার এই যে লেগাসিটা, যে কত মানুষের জীবন উনি ওনার কয়েকটা ডিসিশন দিয়ে চেঞ্জ করেছেন, তো সেটা নিয়ে খুব প্রাউড। আমি ছোটবেলা থেকে একদম ঠাকুমার সঙ্গে যেতাম, আমার ডিফেন্ডাম স্কুলে ছোটবেলা থেকে অনেক বন্ধু ছিল, নিজের মতন করে গল্প করতে করতে সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছি, হয়তো অনেকটা ভুল, হয়তো অনেক ভুলেও গেছি, কিন্তু তাই জন্য আমার ছোটবেলা থেকে প্রচুর ভালো মেমোরি, প্রচুর বন্ধু, তারপর অনেক বছর ধরে আমি তাদের সঙ্গে অনেক রকম প্রজেক্টও করেছি। উনি প্রজেক্টের কথা বলছিলেন, অনেক রকম কাজ একসঙ্গে কোলাবোরেশনে করতে পারি আমরাও সবাই মিলে। সো আমার মনে হয় এই তিনটে কারণে আমি আজকে এখানে এসেছি। আমার খুব আনন্দ হচ্ছে এসে, আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু জাজিং দ্য ফ্যাশন শো। আর একটাই কথা বলে আপাতত শেষ করব, যে আমার অ্যাকর্ডিং টু মি, আই থিঙ্ক ফ্যাশন ইজ মাচ মোর দেন what you're wearing, or what you're wearing, or what is your style. There's a huge part of it is also your individuality. সো আমি শুধু মানে হাঁটা চলা জামা কাপড় ছাড়াও সেইটাও আমার জাজিংয়ের একটা প্যারামিটার হবে, যে স্টেজে আমরা নিজের সেলফ এক্সপ্রেশন বা নিজের ইন্ডিভিজুয়ালিটিটাও কতটা আনছি কনফিডেন্সের সঙ্গে। সো থ্যাংক ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ভালো, সে কি সেটার জন্য দোকান চালাবে বা ওয়েবসাইটে সেল করবে, কি গিফট হিসেবে দিতে পারে, বা না হলে যে ধরে নিন যে খুব সুন্দর টেলারিং এর কাজ শিখেছে, বা ছোটবেলায় হয়তো করতো, হয়তো বাড়িতেই নিজের জন্যই হয়তো করতো বা পুতুলের জন্য করতো, সেটাই এখন যদি বড় হয়ে সে যদি চায় যে পুরো যতগুলো মহিলা ওর চেনা আছে ওদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনার ক্লোথ ভাবতে পারে, সে যদি চায় সেগুলো বানিয়েও যদি she wants to Mudah, Papa, kamu mana tuh, Papa, mat, kamu mat.
এটা মাসিমণি ধরছে মাসিমণি যাবে নিচে একটু বসে নিচে বসে শুভকে বলছি
হাত থাকলাই না থাক আরো হবে দেখ করছি শুভর কাছ থেকে শিখতে পারতে ভালো স্টেজ আবার পরে এবার করবো পরে বসে ওরা আগে দিনে এটা করলো না বলি দিন ও হাসি দিয়েছিল সেকেন্ড রাউন্ডে আসা করতে হবে বিয়েটা করতে হবে
দুই হাতে ধরে করতে Tas.